আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব কুড়মুড়ে একটা নাস্তার রেসিপি, যেটা ইফতার বলেন আর বিকেলের নাস্তা হিসেবে দারুণ একটা রেসিপি। আমাদের সবার বাসায় মাঝে মধ্যে বেঁচে যাওয়া কিছু পাউরুটি থেকে যায়। আপনি চাইলে এই বেঁচে যাওয়া পাউরুটি দিয়েই এমন কুড়মুড়ে কিছু পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই লাগছে পাউরুটি। পাউরুটিগুলোকে নর্মাল পানিতে একটু ভিজিয়ে নিতে হবে। যখন এর মধ্যে পানি ঢুকে বেশ সফট হয়ে আসবে, তখন পানি থেকে উঠিয়ে আলতো হাতে এটাকে চিপে নিতে হবে। একদম চিপে নিংড়ে ফেলার দরকার নেই, শুধু এক্সট্রা পানি বের করে নিলেই হবে। হালকা পানি থেকে গেলেও কোনো অসুবিধা নেই। আমি এভাবে 3 পিস পাউরুটি ভিজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পাউরুটির স্লাইস নিয়ে নেবেন, আর এখানে যে কোনো ধরনের পাউরুটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও লাগছে আলু। আমি এখানে একটু বড় সাইজের একটা আলু নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। এখন গ্রেট করা আলুটাকে নর্মাল পানিতে ধুয়ে নেব। এতে করে আলুর যে বাড়তি কষ বা স্টার্চ থাকে সেটা ধুয়ে যাবে। আলুগুলোকে আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বড় ছিদ্র দিয়ে আরেকটু মোটা মোটা করেও গ্রেট করে নিতে পারেন। আলুগুলোকে পানি থেকে তুলে ভালো করে চিপে পাউরুটির সঙ্গে নিয়ে নিচ্ছি। সেই সাথে 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা এবং 1 কোয়া রসুন কুচি করে দিলাম। দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সেই সাথে আরও দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি এবং স্বাদমতো লবণ। আধা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের একটু কম দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া এবং আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা, তবে চাট মশলা না থাকলে স্কিপ করতে পারেন। আর এখানে আমাদের আরও লাগছে 2 টেবিল চামচ ময়দা। এবারে সবগুলোকে আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি চটকে চটকে মাখানোর দরকার নেই, আলতো হাতে আস্তে আস্তে মাখালেই দেখবেন খুব সুন্দর আঠালো একটা ডো তৈরি হয়ে যাবে। ঠিক এরকম দেখুন, এটা একদম রেডি। এখন এগুলোকে ভেজে নেব। আমি এই পেঁয়াজু বা পাকোড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে ভেজে নিতে পারেন। আর ভাজার জন্য অবশ্যই ডুবো তেল ব্যবহার করতে হবে। প্রথমে মিডিয়াম হাই আঁচে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। আর এগুলোকে হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে কিন্তু ভেতর পর্যন্ত ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে। যখন এগুলো কিছুটা তেলের ওপর ভেসে উঠবে, তখন এগুলোকে বারবার নেড়ে চেড়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হয়ে গেছে দেখুন, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজলে দেখবেন একদম ভেতর পর্যন্ত সুন্দর মুচমুচে হবে। এই ক্রিসপি পেঁয়াজগুলো আপনারা চাইলে ইফতারেও রাখতে পারেন, আবার বিকেলের নাস্তার টেবিলেও চায়ের সাথে পরিবেশন করতে পারেন। ভীষণই মজাদার। কেমন লেগেছে আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।